ভোট এলেই নেতাদের বড় বড় কথা আর দল বদলের খেলা শুরু হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, দিল্লির বড় নেতারা শহরে এলেই কিংবা এক দলের নেতা অন্য দলে গেলেই কি পাড়ার ভাঙা রাস্তা বা জমে থাকা জল যন্ত্রণা থেকে মুক্তি মেলে? উত্তরটা খোঁজা প্রয়োজন, কারণ সামনেই পুরসভা নির্বাচন। সব ঠিক থাকলে নির্বাচন শুরু হতে পারে আগামী নভেম্বরে। নতুন করে ওয়ার্ডের সীমানা নির্ধারণের পর মোট 209টি ওয়ার্ডের পুরসভা কার দখলে যাবে তা নিয়ে এখন থেকে ঘুঁটি সাজানো শুরু হয়ে গিয়েছে। একদিকে জয়ের বিশাল টার্গেট নিয়ে কোমর বাঁধছে গেরুয়া শিবির, অন্যদিকে এআইটিসি নাম ও জোড়াফুল প্রতীক কার হাতে থাকবে তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষার মাঝেই ভোটের চাল চালছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবির এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবির। বামেরাও পুরনো আস্থা ফিরে পাওয়ার আত্মবিশ্বাস নিয়ে কোমর বেঁধে নেমেছে লড়াইয়ে। কিন্তু কোন অঙ্কে হবে এই লড়াই? রাজনৈতিক নেতারা হয়তো ভুলেই গিয়েছেন পুরসভা ভোট কোনো বড় রাজনৈতিক লড়াই বা ধর্মীয় মেরুকরণের ভোট নয়। এই ভোট পাড়ার পচা নর্দমা পরিষ্কারের, ঘরে পরিচ্ছন্ন পানীয় জল পাওয়ার আর বর্ষায় ডেঙ্গির আতঙ্ক কাটানোর। গদির লড়াইয়ে ব্যস্ত থাকা নেতাদের মিথ্যে প্রতিশ্রুতি আর হুমকি দিয়ে শহরের এই সাধারণ সমস্যাগুলি ঢাকা দেওয়া যায় না। ক্ষমতার এই ভাগ বাটোয়ারার রাজনীতির মুখে দাঁড়িয়ে শহরের মানুষ কিন্তু নিজেদের হিসেব নিকেশ ঠিক তৈরি রাখছেন। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত ও আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। নমস্কার, স্পষ্ট কথায় কষ্টকীর নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত। আমি নয়নিকা রয়েছি আপনাদের সঙ্গে। বিধানসভার পর বিজেপির নজর এবার কলকাতা পুরসভার দখল নেওয়া। 209টি ওয়ার্ডের মধ্যে অন্তত 170টিতে জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা। পুরো ভোটের জন্য কমিটি তৈরি করে তার ইনচার্জ করা হয়েছে সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। কো ইনচার্জ করা হয়েছে রাজ্য বিজেপির সহসভাপতি অনিন্দ বন্দ্যোপাধ্যায়কে। মানিকতলার বিধায়ক তথা রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় কমিটির আহ্বায়ক, সহ আহ্বায়ক কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক রিতেশ তিওয়ারি। একই সঙ্গে হাওড়া পুরসভার নির্বাচনের জন্য ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে। আহ্বায়ক করা হয়েছে বালির বিজেপি বিধায়ক সঞ্জয় কুমার সিংকে। কলকাতা ও হাওড়ার পরে 2027 সালে বাকি পুরসভাগুলিতেও ভোট হবে। 2028 সালে পঞ্চায়েত নির্বাচন। তার মধ্যেই তৃণমূলের ভেতরের কোন দলকে কাজে লাগিয়েই শহর জুড়ে নিজেদের ক্ষমতা বাড়াতে চায় গেরুয়া শিবির। অন্যদিকে বিধানসভা ভোটের পর প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম সহ অধিকাংশ প্রাক্তন কাউন্সিলর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে গিয়ে তাদের শক্তিশালী করেছেন। ব্যাকস্টেজে থেকে ভোটের ছক কষছেন সদ্য প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম স্বয়ং। তাকে সাহায্য করছেন জাভেদ খান এবং সন্দীপন সাহার মতো বিধায়করা। যেসব ওয়ার্ডে গত ভোটে দল এগিয়েছিল বা বিজেপি সামান্য ব্যবধানে জিতেছে, তার মধ্যে অন্তত 50টি ওয়ার্ডকে তারা পাখির চোখ করেছে। নতুন ডিলিমিটেশন মেনে সবকটি ওয়ার্ডে প্রার্থী দেওয়া হবে নাকি বুঝে শুনে 150 থেকে 200টি ওয়ার্ডে লড়াই হবে তা নিয়ে আলোচনাও চলছে। কালীঘাট শিবিরের হাতে এখন দাপুটে নেতার সংখ্যা কিছুটা কম হলেও হাল ছাড়তে নারাজ মমতার অনুগামীরা। বৈশ্বনর চট্টোপাধ্যায়, রত্না সুর বা দেবব্রত মজুমদারের মতো পুরনো কিছু মুখের ওপর ভরসা রাখছে দল। এছাড়া বালিগঞ্জে শোভনদেব চট্টোপাধ্যায়, বেলেঘাটায় কুণাল ঘোষ এবং চৌরঙ্গিতে নয়না বন্দ্যোপাধ্যায়ের এলাকাগুলিতে কালীঘাট শিবির এখনো বেশ শক্তিশালী। কালীঘাট তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে বলে দিয়েছেন,
এখনো যা পরিস্থিতি তাতে তৃণমূলই কলকাতা পুরসভার বোর্ড ধরে রাখবে। কিছু গদ্দারকে মদত দেওয়া হয়েছে, ওয়ার্ড ধরে ধরে তাদের কর্মীদের মামলাও দেওয়া হচ্ছে। তারা 1 ইঞ্চি জমি ছাড়বেন না। আবার পুরসভা ভোট নিয়ে বিজেপির তৎপরতা এবং দায়িত্ব ভাগাভাগি প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি গুন্ডামি করবে, ডাকাতি করবে, পুলিশ দিয়ে লুট করবে, আর লুট করার জন্য ভালো ভালো এমপিদের হাতে দায়িত্ব দিচ্ছে, যারা ভালোভাবে লুট করতে পারে। নভেম্বর পর্যন্ত অনেক কিছুই হবে পশ্চিমবঙ্গে, দেখতে থাকুন কি হয়। অর্থাৎ কি বুঝলেন? সুকান্ত মজুমদারের মতো ওজনদার নেতাকে দায়িত্ব দেওয়ার মধ্যে স্পষ্ট ইঙ্গিত এই যে কলকাতা দখলের লক্ষ্যে তেড়ে ফুঁড়ে ময়দানে নামবে বিজেপি। তাছাড়াও এই রাজ্যে দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাজে ফের সুকান্ত মজুমদারের প্রত্যাবর্তনের ইঙ্গিত বেশ বার্তাবহ। ভুলে গেলে চলবে না, এই সুকান্ত মজুমদারের নেতৃত্বেই বিজেপি গত বিধানসভা ভোটের পর ফের ঘুরে দাঁড়ানোর কাজ শুরু করেছিল, যার প্রতিফলন দেখা গিয়েছিল 2023 সালের পঞ্চায়েত ভোটে। বিজেপির ভোট সেখানে 13% থেকে বেড়ে 23% পৌঁছয়। পঞ্চায়েতের 3টি স্তর মিলিয়ে প্রায় 11,500 আসনে জয়ী হয় তারা, যা ছিল বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ এর সম্মিলিত আসন সংখ্যার প্রায় দ্বিগুণ। 2024 সালের লোকসভা নির্বাচনে দেশের অধিকাংশ রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও বিজেপির লোকসভা আসন কমে যায়। বিজেপির সাংসদের সংখ্যা 18 থেকে কমে 12 হয়, কিন্তু ভোট প্রাপ্তির হার পৌঁছয় 39%। অর্থাৎ 2021 সালের ভোট প্রাপ্তির চেয়ে 1% বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন সমীকরণে এবার পুরো ভোটের অঙ্ক কষবে বিজেপি? লোকসভা বা বিধানসভা নির্বাচনে যে ধর্মীয় মেরুকরণ, ব্যক্তিগত আক্রমণ কিংবা বড়সড় জাতীয় রাজনৈতিক ইস্যু দেখা যায়, পুরসভা নির্বাচন তার থেকে অনেকটাই আলাদা। পুরো ভোটের ময়দানে মূল নির্ধারক হয়ে দাঁড়ায় রাস্তাঘাট, পানীয় জলের যোগান, নিকাশি ব্যবস্থা, জঞ্জাল অপসারণ এবং ডেঙ্গির মতো অতি স্থানীয় নাগরিক পরিষেবা ও সমস্যার বাস্তবতা। সাধারণ ভোটাররা সেখানে দেখেন এলাকায় কাউন্সিলরকে বিপদে আপদে পাশে পাওয়া যাচ্ছে কিনা। বিজেপির সামনে এখন সেটাই মূল চ্যালেঞ্জ, কারণ তারাও জানেন তৃণমূলের মতো ওয়ার্ড বা অঞ্চল ভিত্তিক শক্তি বিজেপির এখনো পর্যন্ত নেই। পাড়ায় পাড়ায় বিজেপির জনপ্রতিনিধির সংখ্যাও খুবই কম, যারা আপদে বিপদে সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আগের একাধিক এপিসোডে এই বিষয়ে আমরা তথ্য পরিসংখ্যান সহ বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও শ্যামাপ্রসাদ মুখার্জিকে সামনে রেখে বিজেপির ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা, নেতাজি সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড ব্লককে গুন্ডা বলা, বঙ্কিমচন্দ্র বনাম রবীন্দ্রনাথ কিংবা জনগণ মন বনাম বন্দে মাতারাম এর বিভাজনের রাজনীতি, একাডেমি অফ ফাইন আর্টসের মতো ঐতিহাসিক জায়গার গেরুয়াকরণ থেকে শুরু করে 18টি মুসলিম প্রধান আসনে জয়লাভের পরেও সংখ্যালঘুদের তীব্র ভাষায় আক্রমণ, হকার উচ্ছেদ, দুধ গরম বিতর্কে মন্ত্রী অগ্নিমিত্রা পালের অবস্থান, অন্নপূর্ণা যোজনার প্রতিশ্রুতি পূরণ না হওয়া, যোগ্য চাকরিহারাদের ওপর পুলিশি লাঠিচার্জ, যাদবপুর, কলকাতা সহ স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলিতে সংঘর্ষের ঘটনায় এবিভিপির বিরুদ্ধে জমতে থাকা ছাত্র ক্ষোভ, সব মিলিয়ে বিজেপি এখন কিছুটা হলেও সাধারণ মানুষের সমালোচনার মুখে পড়েছে। এর মধ্যেই এই ভোটে বামেদের সম্ভাবনাও বেশ বাড়ছে। জল নিকাশি, জঞ্জাল অপসারণ, পানীয় জল সরবরাহ, ডেঙ্গু প্রতিরোধ এবং বেহাল রাস্তার মতো ওয়ার্ড ভিত্তিক নাগরিক সমস্যাগুলিকে আন্দোলনের মূল হাতিয়ার করে পুরো ভোটকে নিজেদের পকেটস্থ করতে চাইছে বামেরা। বিজেপি ক্ষমতায় আসার পর একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেও স্থানীয় ইস্যুগুলো এখনো যেই তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। এমনকি তোলাবাজি কাঁটাও সরছে না বিজেপির গলা থেকে। গত কয়েক মাসের পরিসংখ্যান বলছে, নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতার রাস্তায় হওয়া বামপন্থী ছাত্র যুব সংগঠনের মিছিল, নেতাজি ইস্যুতে আজাদি সপ্তাহ পালন,
বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারীর মিথ্যাচার ফাঁস থেকে শুরু করে কাশীপুরের জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পাশে থাকা, উচ্ছেদ হওয়া বস্তিবাসী এবং হকারদের জন্য লড়াই, সব বিষয়ে বামেদের অংশগ্রহণ তাদের সমর্থন বাড়াচ্ছে। সেই সঙ্গে বিরোধী দল হিসেবে কংগ্রেসও আগের তুলনায় অনেক বেশি সক্রিয়। নানান জায়গায় তৃণমূল থেকে অনেক লোকাল হেভিওয়েট নেতা শেষ 3 মাসে কংগ্রেসে যোগদান করেছে। সেই সঙ্গে নানান ইস্যুতে তাদের লাগাতার কর্মসূচিও সাধারণের যথেষ্ট নজর কাড়ছে। সুতরাং লড়াই জমে গিয়েছে, সব পক্ষ নিজেদের সাধ্যমতো প্রস্তুতি সারছে। এখন দেখার শেষমেশ বাজিমাত করে কে। এরকম আরও ভিডিও দেখতে চোখ রাখুন হাওয়ার ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম চ্যানেলে। দেখা হবে নতুন কোনো এপিসোডে।